তোহা আপনি জানেন যে আজকে গণফ্রন্ট বাংলাদেশ খেলাফত মজলিস আর এনডিএম সহ বেশ কয়েকটি দল, আমরা যতটুকু জানতে পেরেছি 14টি দলের প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যেটি রয়েছে যমুনায়, সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত বিনিময় তথা তারা কি বলতে চাচ্ছে সেই কথাগুলো শুনেছেন প্রধান উপদেষ্টা। এবং এই মত বিনিময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে প্রধান যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে যে রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনের যে রোডম্যাপ রয়েছে সেটি কবে ঘোষণা হতে পারে, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে যেটি জানিয়েছেন যে জুলাই সনদ যেদিন ঘোষণা হবে সেদিনই নির্বাচনী রোডম্যাপও ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর এখান থেকে বেরিয়ে আমাদেরকে যতটুকু বলেছে যে প্রধান উপদেষ্টা তাদেরকে নিশ্চিত করেছেন আগামী 4 থেকে 5 দিন, কেউ কেউ বলছেন আবার এই সপ্তাহখানেকের মধ্যেই সেই জুলাই সনদ ঘোষণা করা হবে এবং এই একই সাথে ঘোষণা করা হবে নির্বাচনী রোডম্যাপও। এবং এই বৈঠকে কিন্তু রাজনৈতিক দলগুলো আরও যেটি প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছেন যে নির্বাচনের ক্ষণ কিন্তু খুব বেশি নেই বলা চলে, কারণ লন্ডনে যে বিএনপির যে সর্বোচ্চ নেতা রয়েছেন তারেক রহমান, তার সাথে কিন্তু যে আলোচনা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছিলেন। তো সেই ঘোষণা অনুযায়ী তারা বলছেন যে এখন পর্যন্ত রাজনৈতিক পরিবেশ যেটি রয়েছে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হয়নি বলে তারা অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার কাছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে তাদের কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে বেগ পেতে হচ্ছে এবং এটি যাতে প্রতিহত করতে হয় সেজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত রয়েছে কিনা সে বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চাইলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির দিকে, এগুলো নিয়ন্ত্রণের জন্য তারা ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের প্রতিহত করার জন্য সবসময় ঐক্যমত থাকবে। একই সাথে রাজনৈতিক দলগুলো আরও বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু উদ্বেগ জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, বিশেষ করে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে সংস্থা রয়েছে ONHCR এর অফিস যেটি করার কথা রয়েছে, এই অফিসটি যাতে ঢাকায় না হয় সেজন্য তারা দাবি জানিয়েছে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে তারা তাদের অবস্থান এবং যুক্তি তুলে ধরেছে। তারা বলছে নেপাল সহ বিভিন্ন দেশের যে উদাহরণ রয়েছে, যে নেপালে 1996 সালে এই অফিসটি গঠন করা হয়েছিল এবং তারা নেপাল ছেড়ে গেছে 2011 সালে। দীর্ঘ সময় কিন্তু তারা মানে চুক্তির বাইরেও কিন্তু সেখানে থেকে যাচ্ছে, এরকম অভিযোগ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছে। সেজন্য এই অফিসটি যাতে ঢাকায় না হয় সেজন্য কিন্তু তারা প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করেছেন। একই সাথে প্রধান উপদেষ্টাকে তারা বলেছেন যে এই অফিসটি এইরকম যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো রয়েছে যেটার সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা রয়েছে সেগুলো যাতে বাস্তবায়ন করতে হলে একটি রাজনৈতিক দলের প্রয়োজন এবং সেই পথেই যাতে দেশ এগিয়ে যায় সেই ব্যবস্থা করতে। তো এই সব বিষয়ে আমার কাছে সব শেষ তথ্য যে ভিতরে যে আলোচনাগুলো হয়েছে এইসব বিষয়ে আলোচনাগুলো ছিল এবং এইসব বিষয়ে পরবর্তী সংবাদে আমি আপনাদেরকে আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তোহা।